আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তানভীর গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম ফাইবার বেসিক্স। অর্থাৎ আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে চান, প্রথমে আপনাকে যে যে বিষয়গুলো প্রথমে জেনে নিতে হবে কাজ করার ক্ষেত্রে। টোটাল যে যতগুলো বিষয় থাকে সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি ফাইবার জিনিসটা কি। ফাইবার অবশ্যই আমরা জানি মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস তো আরও অনেক আছে গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং সার্ভিসের জন্য। তো সেক্ষেত্রে ফাইবারটা আসলে একটু ব্যতিক্রমী। তার কারণটা হচ্ছে অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তোবা কোনো কন্টেস্ট অ্যাটেন্ড করছেন অথবা আপনি প্রজেক্টে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনি যখন কাজ পেয়ে যাচ্ছেন। আর ফাইবারের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি গিগ ওপেন করছেন বা আপনার যে প্রোডাক্টটা আছে সেটা সেল করার জন্য, সেটা হচ্ছে গিগ ওপেন, সেটা করছেন। পাশাপাশি আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা বায়ারও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। একটু অন্য মার্কেট প্লেস থেকে পার্থক্য আছে। পাশাপাশি অ্যালগোরিদম তো অবশ্যই। তো প্রথমে আমরা দেখি, যেহেতু ফাইবার মার্কেট প্লেস, আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো ফাইবার মার্কেট প্লেস যদি হয়, মার্কেট প্লেস মানে বাজার ধরনের আপনি, তো সেক্ষেত্রে আপনি একজন সেলার। তো সেক্ষেত্রে বিষয়টা কি আসছে আপনার ক্ষেত্রে? আপনার ক্ষেত্রে আসবে, মনে করেন আপনি একটা দোকান নিয়েছেন। ফাইবারে আপনার অ্যাকাউন্ট খোলা মানে একটা দোকান নেওয়া। এখন আপনি যে সার্ভিসগুলো দিবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট। তো এখন দেখেন, স্বাভাবিকভাবে একটু জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি একটা বিজনেস স্টার্ট করেন, আপনাদের একটা দোকান থাকে, ব্যবসা প্রতিষ্ঠান থাকে, সে যে প্রোডাক্ট থাকবে, তো প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, আপনার যদি সার্ভিস ভালো হয়, সেক্ষেত্রে আপনার দোকানের গেট আপ বলেন, যেটাই বলেন, সব কিছু মিলিয়ে গিয়ে দেন কিন্তু আপনি অর্ডার আপনি বা কাস্টমার আপনি পাচ্ছেন, তার আগে কিন্তু না। এবং প্রতিটা ব্যবসা ক্ষেত্রে একটা নিয়ম নীতি থাকে। এটা ইন্ডিভিজুয়াল, মানে সবগুলোর পয়েন্ট যদি একসাথে বলি, ফাইবারটা এক্স্যাক্টলি সেম। অর্থাৎ আপনার সব কিছু যখন একুরেট থাকবে, দেন আপনি আশা করতে পারেন যে না, আমি ফাইবার থেকে ভালো কিছু পাবো। তো প্রথমে আমরা ফাইবার সম্পর্কে জানলাম যে ফাইবার আসলে এক্স্যাক্টলি কি, মার্কেট প্লেস। দ্যাটস অল। তো এখানে কথা আসে, এরপর আসবে বিষয়গুলো। দেখেন, যে কোনো মার্কেট প্লেসে বা যেখানে আপনি কাজ করেন না কেন, প্রত্যেকেরই কিন্তু একটা টার্মস অফ সার্ভিস থাকে, প্রাইভেসি পলিসি থাকে। এগুলো আপনাকে জানতে হবে, কারণ ফাইবার এই বিষয়গুলোতে খুবই স্ট্রিক্টলি হ্যান্ডেল করে। তো আমরা ফাইবারের ক্ষেত্রে যদি আমরা ফাইবারে যখন আসলাম, সবার নিচে চলে আসি, দেখেন ফাইবারের ক্ষেত্রে প্রাইভেসি পলিসি আছে, টার্মস অফ সার্ভিস আছে। এগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। তাদের ব্লগ, তারপর ফোরাম, কমিউনিটি স্ট্যান্ডার্ড, এই যে বিষয়গুলো থাকে। বিকাম এ সেলার তো আপনার পরে আসছে। অর্থাৎ আপনি একটা মার্কেট প্লেসে কাজ করার ক্ষেত্রে আপনার প্রথমেই মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে। এটাতে রুলসগুলা কি, প্রাইভেসি পলিসি এরা 26 আগস্ট আপডেট করা। এখানে পুরোটা আপনি একবার দেখে নেবেন যে এরা আসলে কি চাচ্ছে। সেক্ষেত্রে প্রাইভেসি পলিসি বলতে আপনার ক্ষেত্রে এক্সটার্নাল লিঙ্ক বা যা যা বিষয় আছে, সিকিউরিটি কি থাকছে, কন্ট্যাক্টাস, এই বিষয়গুলো। কিন্তু সবচেয়ে জরুরি হবে আপনার জন্য এটা দেখা যে সার্ভিসের যে টার্মসগুলো আছে। কারণ ফাইবারের ক্ষেত্রে যদি কোনো টার্মস ভায়োলেশন হয়, ফাইবার এটা প্রপারলি হ্যান্ডেল করে। অর্থাৎ এই বিষয়তে আসলে বাঁচার কোনো রাস্তা নেই। আপনি তো আজকে বেঁচে গিয়েছেন, কালকে প্রবলেম করবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে থেকে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নেই। তো সেক্ষেত্রে ফাইবারের নিয়মগুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ নিয়মগুলো কি কি আছে তাদের, দেখেন কাস্টম অফার থেকে শুরু করে এখানে সব লেখা আছে। ওভারভিউ, মেইন টার্মগুলো কি কি আছে। সেলারের ক্ষেত্রে আপনি তো কাজ করেন, আপনি তো সেলার, বেসিক আপনাকে কি জানতে হবে, এখানে বেসিকটা বলে দেওয়া আছে। গিগের ক্ষেত্রে দেখেন, আপনি যখন ইউজ সেলার থাকবেন, সেক্ষেত্রে আপনি 7টা গিগ দিতে পারবেন। লেভেল 1 পেলে আপনি 10টা গিগ সর্বোচ্চ, লেভেল 2 20টা গিগ, টপ রেট 30টা গিগ দিতে পারবেন। এ বিষয়গুলো। এখানে গিগ এক্সট্রা কি, লেভেল কি জিনিস, টপ রেট সেলার কারা হয়, প্রো সেলার কি, অর্থাৎ এ টু জেড সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে। পাশাপাশি আরও কিছু বিষয় বলে দিয়ে, ফাইবারে যে যে বিষয়গুলো অ্যালাউ করে না সেগুলো যেমন আপনারা পাবেন। অর্ডার দেখেন, এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। আমরা যখন পরবর্তী বিষয়গুলো ইন ডিটেলে আলোচনা করব তখন দেখিয়ে দিব। যেমন গিগের ক্ষেত্রে কি আছে, এখানে ভায়োলেশন, এই ভায়োলেশনগুলো কি কি জিনিস হতে পারে দেখেন, এখানে সব উল্লেখ করে দেওয়া আছে। কি কি কাজ করা যাবে না, ভায়োলেশন, অ্যাভেজ এবং স্প্যাম। স্প্যামটা কি হচ্ছে, দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট থাকা যাবে না, টার্গেটেড অ্যাবিউজ থাকা যাবে না, অ্যাকাউন্ট সেল করা যাবে না, ফিডব্যাক রাইটস, কনফিডেন্সিয়ালি, এই ধরনের অনেকগুলো বিষয় আছে ফাইবারে, দেখে নেবেন। কারণ আপনি যখন একটা মার্কেট প্লেসে কাজ করবেন, তাদের রুলস আপনাকে মেনে চলতে হবে। তারপর ফাইবারের ব্লগ। ব্লগে আপনি বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য পাবেন। ব্লগগুলো রেগুলার পড়ার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন ফাইবারে ব্লগ পড়ে আপনি ফাইবার সম্পর্কে। দেন তাদের কমিউনিটি আছে, এখানে কমিউনিটি থেকে আপনি
গাইডলাইন দেখতে পাচ্ছেন, আপনি যদি গাইডলাইনে চলে যান সেক্ষেত্রে দেখেন তাদের সবগুলো গাইডলাইন দেওয়া আছে এখানে। ইন্টিগ্রিটি, অথেন্টিসিটি, কি কি করা যাবে না, পোস্টে ফেক নেম, লোকেশন, জেন্ডার, ফটো যেটা আপনার না, প্রেজেন্ট ফেক ডকুমেন্টস যেগুলো মিসলিডিং গিগ এলিমেন্টস বা মিসপ্রেজেন্টিং গিগ এলিমেন্টস, কি কি করা যাবে না। এই দেখেন বলেই দিচ্ছে যে গিগ ডেসক্রিপশন কপি করা যাবে না, কি কি বিষয় আছে, অর্থাৎ ইনটোটাল স্প্যাম কোনগুলো তারা স্প্যাম হিসেবে ধরছে সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ডার্ডে। আচ্ছা আমরা গেলাম না। তো এখন আমরা একটা শব্দ খুবই পাচ্ছি যে গিগ, আমরা গিগে যাব পরে, তার আগে আসবো আমরা প্রোফাইলে। তো সেক্ষেত্রে প্রোফাইল যদি আসতে হয় আমরা প্রথমে আগে কিছু প্রোফাইল দেখে নিই। তা আমরা র্যান্ডমলি কিছু প্রোফাইল দেখবো। আচ্ছা আমরা এখানে মিনিমাল লোগো দিয়ে সার্চ করি। আমরা প্রোফাইলটা কেন দেখবো, কি কি জিনিস আমাদের মার্ক আপ করতে হবে এখান থেকে আমরা সেটা দেখব। আচ্ছা আমরা এই একটা প্রোফাইল দেখি, তারপরে আরেকটা, আচ্ছা টপ রেট সেলার একজন একটা প্রোফাইল দেখি আমরা। এখানে লেভেল 2 সেলার একজন আছেন। আচ্ছা প্রো ভেরিফাইড, এটা আমরা দেখছি না। আচ্ছা এটা একটা দেখলে হচ্ছে, আমরা দেখি আমরা আসলে কি কি জিনিস দেখবো এই চারটা থেকে, সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আমরা প্রোফাইলে চলে আসলাম, দেন এখানে আসলাম, এই প্রোফাইল, এই প্রোফাইল, ওকে। এখন হচ্ছে আমরা মেইনলি এখানে আসলাম কিসের জন্য, আমরা আসলে এখানে কি দেখব। এখানে দেখেন আপনার এই যে নামটা দেখতে পাচ্ছেন হচ্ছে ইউজার আইডি। তো আমাদের এই ইউজার আইডি একবারই অ্যাপ্লাই করতে পারি আমরা, ইউজার আইডি কখনো চেঞ্জ করতে পারবেন না আপনি ফাইবারের ক্ষেত্রে। তো আপনি যখন একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার চিন্তা করবেন সেক্ষেত্রে আপনার প্রথমে কি কাজ করতে হবে, আপনি যে ইউজার নেমটা ব্যবহার করবেন সেটা আপনি ঠিক করে নেবেন যে আমি কোন ইউজার নেমটা ব্যবহার করব। সেক্ষেত্রে কি হয়, অনেকেই দেখা যায় একটা ইউজার নেম, একটা এক্সাম্পল যদি কারোর নাম তানভীর হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে তানভীর 1997 অর্থাৎ তার জন্ম সাল বা এই ধরনের একটা তারিখ বা মোবাইলের লাস্ট 3 ডিজিট বা 4 ডিজিট এরকম দিয়ে দেয়। আসলে ইউজার নেমটা এভাবে দিবেন না। আর এমন একটা ইউজার নেম চুজ করবেন, যদি আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বিহ্যান্সে একটা অ্যাকাউন্ট থাকবে বা ড্রিবল একটা অ্যাকাউন্ট থাকবে বা পোর্টফোলিও সাইট বা ফাইবারের ক্ষেত্রেও সেটার জন্য আপনার অ্যাভেলেবেল থাকে এবং অবশ্যই ইউনিক হয়। তো আপনি ইউজার নেম যে সার্চ দিলে আপনার যে ইউজার নেমটা পছন্দ হয়েছে আপনি সার্চ দিলে দেখতে পারবেন ফাইবারে সেই ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কি না। তার কারণ আমরা এই প্রোফাইলে চলে যাই, আমরা এই প্রোফাইল থেকে জাস্ট আপনি এই নেমটা কেটে দিবেন, নামটা এই জায়গাটা কেটে দিয়ে আপনি যে ইউজার নেমটা ইউজ করতে যাচ্ছেন সেই ইউজার নেমটা বসিয়ে এন্টার দিয়ে দেখলেন যে কোনো আইডি এই ইউজার নেমে আছে কিনা, দেন আপনি ইউজার নেম চুজ করবেন। তার কারণ হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেম কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না এই অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কি বিষয় দেখেন, তারপরে অপশন আসবে প্রোফাইল পিকচার। এখানে দেখেন আমরা যদি দেখি প্রোফাইল পিকচার, এখানে ফ্যামিলি এক্স্যাক্টলি আমরা আসলে যেটা দেখাতে চেয়েছি সত্যি কথা বলতে এটা আমরা এখানে পাইনি। প্রফেশনাল যে বিষয়টা মেনলি বলা, এটা প্রফেশনাল আপনি ধরে নিতে পারেন কারণ হাসি মুখে একটা ছবি, বাট এক্স্যাক্টলি আমরা এটা চাইনি। বা এই ফেসটাও নর্মালি যেটা বলা হয় যে আপনার এটা প্রোফাইল পিকচারটা এমন হবে হাসি খুশি বা হাস্যোজ্জ্বল। আর তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে অনেকের তো লোগো আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি লোগো ইউজ করছে এই ব্যক্তি। লোগো আপনি ইউজ করতে পারবেন আপনার প্রোফাইল পিকচার হিসেবে, কিন্তু সেটা প্রথমে আপনাকে আপনার প্রোফাইল পিকচার ব্যবহার করতে হবে, দেন আপনি লোগো ইউজ করতে পারবেন। প্রথমে লোগো দেওয়া যায় না। তো এটা হচ্ছে ফ্যাক্টর। তো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আমরা অন্য আইডি, আচ্ছা অন্য কোনো আইডিতে যাচ্ছি না, আপনারা দেখে নেবেন কারণ আপনারা যখন রিসার্চ করবেন এই বিষয়গুলো নিয়ে, যেহেতু আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনার 4টা জায়গায় 5টা 6টা প্রোফাইল দেখেন, প্রবলেম নেই তো আপনার। দেখার পর কি হবে, আপনি বুঝতে পারবেন যে না কোন প্রোফাইল পিকচারটা ভালো লাগছে কাজের ক্ষেত্রে। কারণ প্রফেশনাল মার্কেট প্লেসে এসেছেন আপনি, প্রফেশনালি কাজ করতে হবে, তো এইভাবে কাজটা করেন, এটা বেস্ট হবে। যেমন এখানেও ঠিক আছে, বাট এক্স্যাক্টলি আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পাইনি এখানে। প্রত্যেকের পছন্দ আলাদা, যদিও সে টপ রেটেড সেলার, সো ইটস ওকে। দেন আপনার যে বিষয়টা আসবে, এখন দেখেন আমরা একটা জিনিস দেখি, এই যে দেখেন যদি প্রথম প্রোফাইলে আসি কিছু লেখে নিই, এখানে দেখেন লেখা দিয়েছে ব্র্যান্ড আইডেন্টিটি স্পেশালিস্ট, অর্থাৎ আপনি যে কাজটা করছেন, অনেকে নিজের কাজেরটা লেখে কাজের ক্ষেত্রে, অনেকে আবার যেমন আচ্ছা লোগো ডিজাইনার পারফেক্ট, দেন লিখেছে টপ রেট গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ব্র্যান্ডিং এক্সপার্ট। আচ্ছা তো অনেকে নিজের যেমন গ্রাফিক গুরু লেখে বা ডিজিটাল মার্কেটিং গুরু এই টাইপের লিখে। তো আপনি আপনার পছন্দ মতো, কারণ আপনি যেহেতু আমি বলে দিলাম প্রোফাইল তো রিসার্চ করতে হবে আপনাকে, অ্যাটলিস্ট 4টা 5টা 8টা 10টা প্রোফাইল রিসার্চ করেন, দেখেন না কোন, আপনি কথাটা কিন্তু হুবহু কপি করবেন না, আপনি একটা ইন্সপিরেশন নেবেন, নিয়ে সেখান থেকে আপনি আপনার মতো তৈরি করে নেবেন, তাহলেই হবে। এটা হচ্ছে আপনার ট্যাগলাইন বা ইউজারলাইন। আমি এক্স্যাক্টলি নাম ভুলে গেছি কারণ অ্যাকাউন্ট অনেকদিন আগে করা হয়েছে, এখন এক্স্যাক্টলি এটা কি নাম বলা হয় আমি ভুলে গিয়েছি, বাট আপনি অ্যাড করে নিতে পারবেন, এটা তো প্রবলেম হবে না। তারপরে আসবে হচ্ছে ডেসক্রিপশন। এখন দেখেন এই প্রোফাইলে এটা হচ্ছে ডেসক্রিপশন, দেখেন খুব সুন্দর করে ডেসক্রিপশনও লেখা আছে, বা আপনারা দেখে নেবেন যে কোনটা ভালো হয়।
এখানে যেমন সে তার নিজের সম্পর্কে লিখে নিজের নাম বলেছে, তার এক্সপিরিয়েন্স, গ্রাফিক ডিজাইনার সে বলেছে, স্কিল কি কি আসে তার, কারণ গ্রাফিক ডিজাইনের তো অনেকগুলো ক্যাটাগরি থাকে, সব ক্যাটাগরি অবশ্যই তার স্কিল নেই, সে কিন্তু তার স্কিলগুলো এখন উল্লেখ করে দিয়েছে, সে কি কাজগুলো করে, 5 বছর ধরে কাজগুলো করছে এটা। এখন আমরা এই প্রোফাইলে যদি আসি, ডিসক্রিপশন দেখেন দেয়া আছে। তো এই ধরনের ডিসক্রিপশন আপনার দেখে নেবেন যে আসলে কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়, সেখান থেকে দেখে আপনি আপনার মতো ডিসক্রিপশন তৈরি করে নেবেন। তারপর হচ্ছে স্কিল। দেখেন স্কিলের মধ্যে এখানে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাড করা আছে। এখানে স্কিল দেওয়া হয়েছে আপনার, এক্স্যাক্টলি স্কিল বলতে এটাকে বোঝায় যে গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, বাট সফটওয়্যার অবশ্যই আসছে। এখানে তিনি 7টা অ্যাড করেছেন বা 6টা। আচ্ছা, এখানে অ্যাড করা হয়েছে স্কিল 6টা অ্যাড করেছে, এখানে স্কিল অ্যাড করা হয়েছে অনেকগুলোই, আচ্ছা 8টা বা 10টা। তো আপনি যে কাজগুলো নিয়ে আপনি আগাতে চাচ্ছেন বা আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন, এগুলো হচ্ছে আপনার স্কিল সেট। তো সেই স্কিলটা আগে থেকে রেডি করে নেবেন যে আপনি কোন কোন স্কিলে যে সার্ভিসগুলো আপনি দিচ্ছেন সেই সার্ভিসের সাথে রিলেটেড স্কিল কোনগুলো, এগুলো আপনি চুজ করে নেবেন আগে থেকেই। এটা হচ্ছে স্কিল। তারপরে আসবে হচ্ছে আপনার এডুকেশন। এডুকেশনে দেখেন অ্যাড করে দিয়েছে বিএসসি গ্রাফিক ডিজাইন, ওকে ফাইন। এখানে আমরা এডুকেশন যদি আসি, বিএফএ ফাইন আর্টস ইউকে থেকে, এখানে এডুকেশন পিএইচডি গ্রাফিক আর্টস। আচ্ছা, তারপরে এখানে আসবে হচ্ছে আপনার এডুকেশন অ্যাড করেনি, তো আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে। কেন অ্যাড করে নেবেন আমি আপনাদেরকে একটু বলে দিই। অ্যাড করে নেওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার এখানে এই যে অ্যাড করেছে, এটা অ্যাড করার জন্য আপনার কাছে কোনো সার্টিফিকেট ফাইবার চাবে না, যেন তুমি সার্টিফিকেট শো করো আমাকে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি মনে করেন যে আপনি এক্সপিরিয়েন্স দিয়েছেন 2 বছরের, যে আমি 2 বছর ধরে আমি গ্রাফিক ডিজাইনের সাথে কাজ করছি, বাট আপনার সার্টিফিকেটটা ম্যাচ করছেন এডুকেশনটা, যে আপনি পাস করেছেন 6 মাস হয়নি, আপনি কাজ করছেন 2 বছর ধরে, একটু কনফিউজিং হয়ে গেল। তো এটা একটু মেনটেন করে নেবেন, প্রবলেম হবে না আপনার। এডুকেশন মাস্ট অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে সার্টিফিকেশন। দেখেন এখানে সার্টিফিকেশনে আছে ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইন আছে, এখানে এডুকেশনে ক্রিয়েটিভ অ্যাডোব কোর্স আছে, এসআইবিডি থেকে অ্যাড করে দিচ্ছে। সার্টিফিকেশন নেই, সার্টিফিকেশন এখানে অ্যাড করেনি। তো সার্টিফিকেশন আপনি অ্যাড করে নিতে পারেন, যেহেতু লিন্ডা, ইউডেমি, যেটা হোক আপনি যে রিলেটেড সার্ভিস দিবেন, সার্টিফিকেশনের ক্ষেত্রে ঘটনাটা সেম। আপনার কাছ থেকে আর কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না আপনাকে যে আপনি সার্টিফিকেশন নিয়েছেন কিনা, তবে অবশ্যই আপনার সার্ভিস রিলেটেড দিবেন সার্টিফিকেশনটা। দেন যে বিষয়টা আসবে, যে কাজটা আপনি প্রপারলি পারেন না সেটা সার্টিফিকেশনটা অ্যাড না করাই বেস্ট। যেটার উপর আপনার কনফিডেন্ট আছে যে আপনি কনফিডেন্ট, দেন আপনি অ্যাড করেন। এখন একটা বিষয়, 4টা প্রোফাইল আমরা দেখলাম। তো প্রোফাইল দেখার পর আপনার কাছে মনে হতেই পারে যে একজন তো আমরা দেখলাম এডুকেশন বা সার্টিফিকেশন অ্যাড করেনি, বা অনেকে দেখছি স্কিল সেট কম দিয়েছে, বা আমাদের লিঙ্ক যে অ্যাকাউন্টগুলো, লিঙ্ক অ্যাকাউন্টটা ডিপেন্ড করছে, আপনি অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে পারবেন ফাইবারে। এই ক্ষেত্রে এই লিঙ্ক অ্যাকাউন্টগুলো সুবিধাটা বা অসুবিধাটা কি? সুবিধা হচ্ছে ফাইবার বাদে আর কেউ আপনার লিঙ্ক অ্যাকাউন্ট দেখতেও পারবে না, লাভ হবে না। বাট এই অ্যাকাউন্টগুলো লিঙ্ক করলে একটা সুবিধা হয়, ট্রাস্ট ইস্যুটা কাস্টমারের কাছে আপনার কিছুটা বাড়বে। তো লিঙ্ক অ্যাড করে নেবেন যা যা লিঙ্ক অ্যাড করা পসিবল। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি ইংলিশটা তো ফ্লুয়েন্ট, যেহেতু আমরা ফাইবারে কাজ করব মার্কেট প্লেসে, আমরা বাংলাদেশি হিসেবে আমরা অবশ্যই হিব্রু ভাষায় কাজ করব না, যদি পারি সেটা ভিন্ন। ইংলিশটা মাস্ট আসবে, বাংলা আপনি অ্যাড করতে পারেন। এখন দেখেন, যদি এমন হয় আপনি বাংলাতে সার্ভিস দেন না, অর্থাৎ লোকাল ক্লায়েন্টের কাজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, বাট আপনি বাংলা অ্যাড করে দিতে পারেন, বেঙ্গলি প্রবলেম নেই। এর বাইরে দেখেন এখানে বলা হয়েছে ফ্রেঞ্চ হচ্ছে কনভারসেশনাল, জার্মান হচ্ছে ফ্লুয়েন্ট। এখানে একটা কথা আমি বলে দিই, আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রবলেমে পড়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করে দিই, এই ভুলটা করবেন না। এই যে দেখেন জার্মান ফ্লুয়েন্ট দেওয়া, আচ্ছা পার্সন বাংলাদেশে, আপনি, আমি কারো আইডির জন্য বলছি না, যদি তিনি পারেন খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ফ্রেঞ্চের ক্ষেত্রে কনভারসেশনাল কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আমরা ব্যক্তিগতভাবে গুগল ট্রান্সলেট ব্যবহার করি, কিন্তু অনেক সময় বায়ার এসে, আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রবলেমটা ফেস করেছি বিধে আপনাদের সাথে শেয়ার করছি। আমার সে বায়ার ছিল স্প্যানিশ বায়ার, তো আমার স্প্যানিশ দেওয়া ছিল আপনার কনভারসেশনাল। তো সে আমাকে বলছে যে তুমি যে কনভারসেশনাল দিয়েছো, তুমি কনভারসেশন কিভাবে করবা? তাই বললাম গুগল ট্রান্সলেটের মাধ্যমে। আমি স্বাভাবিক, তাকে তো ফ্র্যাঙ্কলি বলতে হবে, কারণ আমি তো নিশ্চয়ই পারি না, সুতরাং বলে লাভ নেই আমার। কারণ সে যদি আমাকে কল দেয়, আমি কি বলবো তখন? কারণ সে তো কল দিতে পারে, ফাইবারে অ্যাবিলিটি আছে তার, সেলাররা কল দিতে পারে, তখন আপনি কোথায় যাবেন? তাই আমি বললাম যে আমি গুগল ট্রান্সলেটটা ব্যবহার করি। তো সেক্ষেত্রে বললো যে না, তখন তো তুমি কনভারসেশনাল বা ফ্লুয়েন্ট তুমি দিতে পারো না। এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো এটা একটু বুঝে শুনে দিয়েন, ঠিক আছে? অ্যাড করেন ল্যাঙ্গুয়েজ, বাট আপনি ওই ফ্যাক্টরটা একটু দেখে নেবেন, তাহলে আর আপনার প্রবলেম হবে না। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এই যে বিষয়গুলো বললাম, এতগুলো বিষয় প্রোফাইল তৈরির আগে কেন রেডি করবেন?
অনেকের ক্ষেত্রে একদম নতুন সেলারদের ক্ষেত্রে তাদের কোনো কিচ্ছু এগুলো রেডি থাকে না। তারা মনে করে আগে অ্যাকাউন্ট ওপেন করি, একটার পর একটা জিনিস আস্তে আস্তে যা আসবে দিব না, কারণ তখন আর রিসার্চ করা পসিবল হয় না, তাদের ওই সময়টা আর হয় না, কারণ সবাই ব্যস্ত যে গিগ ক্রিয়েট করতে হবে, কারণ অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। কিন্তু ভুল, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবার শেষে। আপনি আগে আপনার এই সমস্ত জিনিসগুলো আগে রেডি করবেন, দেন আপনি গিগ রেডি করবেন, দেন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনার জন্য বেস্ট হবে। কেন হবে সেটা আমি বলে দিচ্ছি, কারণ গিগ নিয়ে আমরা এখনো কথা বলিনি। এটা হচ্ছে প্রথম পার্ট। আমরা প্রথমে দেখলাম ফাইবার জিনিসটা কি, দেন হচ্ছে ফাইবারের টার্মস অফ পলিসি বা সার্ভিস যেটা আছে, টার্মস অফ কন্ডিশন কি কি আছে আমরা সেটা দেখলাম। দেন হচ্ছে ফাইবারের প্রোফাইলের জন্য আমাদের কি কি লাগবে। এখন বাকি রয়ে গেল হচ্ছে গিগ। এখানে গিগ আছে। আমরা বলেছিলাম ফাইবার যদি একটা মার্কেট প্লেস হয়, আপনি সেক্ষেত্রে একটা দোকান ভাড়া নিয়েছেন বা দোকান, তো সেক্ষেত্রে এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে গিগ। আপনি যে সার্ভিসটা সেল করবেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট, এটাকে বলছি আমরা গিগ। আর আমরা গিগ দেখেছিলাম যে নিউ সেলার 7টা পর্যন্ত গিগ দিতে পারে। তো আপনি বলতে পারেন যে তারা কেন 2টো গিগ দিয়েছে, এটা যার যার খুশি বা যার যার ইচ্ছে। অনেকে একটা গিগ নিয়েও কাজ করে। আপনার যদি মনে হয় যে না আপনার সার্ভিস ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি, যেমন এখানে আছে 11টা রিভিউ, এটা দেখছি না আছে এখানে যে 2টা, আচ্ছা দেখেন 1000-এর উপর রিভিউ আছে, গিগ কিন্তু মাত্র একটা। এখন সে ক্লিন মিনিমাল লোগো ডিজাইন সে দিবে সার্ভিস, সে এর বাইরে অন্য কোনো লোগো ডিজাইন বা স্টেশনে বা ব্র্যান্ডিং যাই আসে সে গিগ ওপেন করেনি বা সার্ভিস সে দিবে না, কোনো প্রবলেম কিন্তু নেই। আপনি যে যে ক্যাটাগরিতে সার্ভিস দিতে চাচ্ছেন বা ক্রাইটেরিয়াতে আপনি সেই অনুযায়ী গিগ দিতে পারেন, আপনি 7টা খুলতে পারবেন, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম হবে না। এখন গিগের বিষয় যদি আমরা আসি, একটা গিগে কি কি বিষয় থাকে সেটা এবার আমরা আলোচনায় আসি। আচ্ছা, আমরা গিগগুলো একবার ওপেন করি। আমরা প্রোফাইলের কাজ আমাদের শেষ, প্রোফাইল নিয়ে আমরা দেখব না, আমরা র্যান্ডমলি গিগ ওপেন করলাম জাস্ট বোঝার জন্য। আমরা 3টা গিগ দিলে আশা করি, আচ্ছা এই গিগটা ওপেন করি, আমরা একটু গিগ দেখি যে একটা গিগ তৈরির ক্ষেত্রে কি কি বিষয় লাগে। দেখেন এটা হচ্ছে গিগের টাইটেল, এটা টাইটেল বুঝতে পারছেন। তারপরে আসবে গিগের ক্ষেত্রে গিগ ইমেজ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, দেন আসবে হচ্ছে প্রাইসিং। তারপর কি বিষয় থাকছে, আচ্ছা প্রাইসিংটা তো প্যাকেজ। তারপর এফএকিউ কে অ্যাড করা আছে, এই যে এফএকিউ দেখেন কতগুলো এফএকিউ অ্যাড করা আছে, এফএকিউ। তারপর হচ্ছে ট্যাগ, এই যে গিগের ট্যাগ। অর্থাৎ একটা গিগ যদি আপনি খেয়াল করেন, একটা গিগে কি কি থাকে, গিগ জিনিসটা তো আপনি বুঝতে পারছেন এখন, যে আপনার যে সার্ভিসটা সেল করবেন সেই সার্ভিসটাকে টোটাল কাস্টমারের সামনে আপনার তুলে ধরা। কারণ কি, আপনি যখন আপনার এই গিগ দেখি, আপনার এই গিগে যখন ডেসক্রিপশনে লিখে দিয়েছেন, যখন তার এটা পছন্দ হবে প্রাইসের সাথে, তখনই কিন্তু সে আপনাকে নক করছে, সেই বায়ার। অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টের বা সার্ভিসের টোটাল যে বিষয়টা আছে, টোটাল বিষয়টা হচ্ছে আপনি গিগের মাধ্যমে তুলে ধরবেন যতটা ইজি ওয়েতে পসিবল, যেন সবার জন্য বুঝতে ইজি হয়। কারণ আপনার গিগ যত ইজি হবে, গিগ ডেসক্রিপশন বিশেষ করে, আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা তত ভালো হবে বা বেশি হবে। কারণ আপনি এমনভাবে লিখলেন যে বুঝতে পারলো না, বিষয়গুলো ক্লিয়ার থাকলো না। তো এটা হচ্ছে ফ্যাক্টর। গিগে দেখেন কি কি বিষয় থাকে, গিগ কি জিনিস সেটা আমরা দেখলাম। টাইটেল, আপগ্রেড এসইও, ডেসক্রিপশন, ইমেজ এসইও, এফএকিউ, গিগ রিসার্চ। কারণ একটা গিগ তৈরি করতে হলে আপনাকে রিসার্চ করতে হবে। এটা হচ্ছে গিগের ফ্যাক্টর। যে আর গিগের ক্ষেত্রে অনেকগুলো কাজ করা যায়, অনেকগুলো কাজ করা যায় না। গিগের ইমেজ সাইজ কত হবে, ভিডিওর ক্ষেত্রে আপনি কয়টা ইমেজ ইউজ করতে পারবেন, পিডিএফ ফাইল কয়টা ইউজ করতে পারবেন, ইমেজের সাইজ কত হবে, পিডিএফ ফাইলের সাইজ কত হবে, যদি আপনি গিগ ভিডিও ইউজ করেন সেটা টাইম ডিউরেশন কত হবে, প্লাস হচ্ছে সর্বোচ্চ কত এমবি হতে পারে। তো এই যে ওভারঅল ফ্যাক্টর, এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে গিগ রিসার্চ এবং গিগ মেকিং এর উপরে। টোটাল কমপ্লিট 5টা বা 6টা পার্ট আছে, একদম গিগের শুরু থেকে শেষ পর্যন্ত। গিগ বেসিক থেকে শুরু করে রিসার্চ কিভাবে করবেন, পাশাপাশি আপনি গিগের ইমেজ সাইজ কত, ইমেজ এসইও কিভাবে করবেন, এগুলো গিগের ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, এফএকিউ কিভাবে হবে, প্যাকেজ কিভাবে তৈরি করবেন, এ টু জেড ইন টোটালি দেওয়া আছে। যার কারণে আমি এটা ডিটেলস আলোচনাটা করলাম না। আপনারা আমাদের ফাইবারের যে প্লেলিস্ট আছে সেখানে গেলে ইজিলি দেখতে পাবেন, সবগুলো ভিডিও এক সিরিয়ালে করা আছে। সেখান থেকে আপনি গিগ সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন। তারপর একটা অপশন আছে হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আচ্ছা, এখন বায়ার রিকোয়েস্টটা এখান থেকে অবশ্যই আপনি দেখতে পারবেন না, তবে তার আগে একটা বিষয় বলে নিই। গিগের বিষয়ে অনেকগুলো পোর্টফোলিও অ্যালাউ করে, অনেকগুলো অ্যালাউ করে না। আচ্ছা, এটা আমরা পার্টটা পরে আসছি। তারপরে আসলে হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট বিষয়টাকে এখান থেকে তো আমরা দেখাতে পারবো না। আপনি যে গিগ দিচ্ছেন এই গিগে তো বায়ার সরাসরি অর্ডার প্লেস করতে পারবে বা এই গিগের মাধ্যমে সাথে কন্ট্যাক্ট করতে পারবে। পাশাপাশি কিছু বায়ার সে কষ্ট করে গিগ খুঁজে না,
সে যে কাজটা করে আপনার সেটা হচ্ছে সে তার যে দরকার যে বিষয়টা সে রিকোয়ারমেন্ট যে আমার একটা বিজনেস কার্ড ডিজাইন দরকার বা আমার একটা লোগো ডিজাইন দরকার, তো সেক্ষেত্রে সে তার প্রাইস বা টাইমটা উল্লেখ করে দেয়। তো সেক্ষেত্রে আপনি যখন বায়ার রিকোয়েস্ট সেখানে সেন্ড করতে পারবেন তাকে। এবং যারা নতুন কাজ করবেন মার্কেট প্লেসে, দেখেন যেহেতু আপনার কোনো রিভিউ নেই বা আপনার প্রোফাইলটা একদমই নতুন, আপনি কোনো কাজ করেননি, তো নতুনদের জন্য বায়ার রিকোয়েস্ট হচ্ছে সবচেয়ে মুখ্যম সুযোগ। কারণ লেভেল পাওয়ার পর লেভেল 1 এক্স্যাক্টলি বলা যাবে না, বাট লেভেল 2 সেলার বা যারা টপ রেটেড তারা আসলে বায়ার রিকোয়েস্ট এইভাবে আর প্রয়োজন হয় না তাদের। তো সেক্ষেত্রে একদম যারা নিউ সেলার বা বিগিনার, যারা বিগিনার পর্যায়ে আছে তাদের জন্য বায়ার রিকোয়েস্টটা খুব খুব উপকারী একটা বিষয়, খুবই দরকারি। আপনি বায়ার রিকোয়েস্ট যদি প্রপার ওয়েতে পড়েন সেক্ষেত্রে আপনার প্রথম কাজটা আপনি বায়ার রিকোয়েস্ট থেকে পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এই বায়ার রিকোয়েস্ট নিয়ে আমাদের একটা ভিডিও আছে, কারণ বায়ার রিকোয়েস্ট অনেক বড় একটা টপিক। তো বায়ার রিকোয়েস্টের ভিডিওটা একবার দেখে নেবেন যে একটা ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট পাঠাতে গেলে আপনার কি কি থাকতে হবে। তো পুরো ভিডিওটা আমাদের প্লে লিস্টে পেয়ে যাবেন। এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। দেন আপনাকে কোন বিষয়টা জানতে হবে, দেন আপনার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আপনার অর্ডার। এখন হচ্ছে আপনি দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন মার্কেট প্লেসে, আপনি গিগ পাবলিশ করে দিলেন, আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এখন হচ্ছে আপনার অর্ডারের বিষয় আসছে। অর্ডারের বিষয়টা কেমন হয়, অর্ডার তিনটা টাইপ আমরা ধরে নিই। প্রথম টাইপ হচ্ছে ডিরেক্ট অর্ডার। বায়ার আপনার গিগ দেখেছে, তার গিগে আপনার যে প্রাইসিং দেওয়া আছে, যেমন আপনি বলেছেন 2টা লোগো কনসেপ্ট দিবেন, কোনো সোর্স ফাইল দিবেন না, আপনি হাই রেজলিউশন জেপেগ দিবেন, একটা মকআপ ফাইল দিবেন $10 বা $15 আপনি দিয়েছেন, বায়ারের পছন্দ হয়েছে, সে সরাসরি প্যাকেজ কিনে নিল, যেটা অর্ডার হিসেবে প্লেস হয়ে যাবে। এটা হচ্ছে আপনার একটা। সেকেন্ড অপশন, বায়ার আগে আপনার সাথে কথা বলে নিতে চাইছে যে আসলে আপনি কাজটা করতে পারবেন কিনা, বা তার যে রিকোয়ারমেন্ট হয়তো আপনার গিগ ফুলফিল করছে না, দেন সে আপনাকে ইনবক্স করলো, সেখান থেকে আপনি যেমন ডিরেক্ট অর্ডার নেওয়া যায়। আবার কাস্টম অফার, দেখা গেল আপনি প্রথম প্যাকেজে দিয়েছেন যে আমার 2টা লোগো কনসেপ্ট দিবেন, জেপেগ ফাইল দিবেন, কোনো সোর্স ফাইল দিবেন না, আপনার একটা প্যাকেজ ধরেছেন $15, বাট তার সোর্স ফাইল দরকার। তো সেক্ষেত্রে আপনার যে পরবর্তী প্যাকেজ সেটা হচ্ছে 4টা কনসেপ্ট সোর্স ফাইল সহ, বাট সেটা হচ্ছে $35 বা $40। কিন্তু বায়ার চাচ্ছে যে না, আমার 2টা কনসেপ্টই আমার জন্য এনাফ, তো সেক্ষেত্রে আমি সোর্স ফাইল নিব। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, 2টা অপশনে করা যায়। আপনি এখান থেকে কাস্টম অফার দিয়ে দিতে পারেন টোটালটা একসাথে লিখে। আরেকটা বিষয় গিগ এক্সট্রা, গিগের সাথে গিগ যখন তৈরি করবেন সেখানে গিগ এক্সট্রা ইউজ করা যায়। সেখানে আপনি সোর্স ফাইল $10 লিখে দিলে $10 তখন অ্যাড করে নিতে পারবেন আপনি, তখন আর প্রবলেম হবে না। আর 3 নাম্বার যে অর্ডার আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট থেকে। অর্থাৎ আপনি যখন বায়ার রিকোয়েস্ট সাবমিট করছেন, যদি বায়ারের ক্রাইটেরিয়া ম্যাচ হয় দেন সে আপনাকে ডিরেক্ট অর্ডার করতে পারে সে বায়ার রিকোয়েস্ট থেকে, অথবা সে আপনাকে ইনবক্স করবে, অর্থাৎ আপনাকে কন্ট্যাক্ট করবে। এটা হচ্ছে আপনার তখন আসলে অর্ডার। অর্ডার যখন শেষ হয়ে যাচ্ছে তারপর কি আসবে, ফাইল ডেলিভারি। এখন ফাইবারের ক্ষেত্রে দেখেন, আমরা প্রথমেই বলেছি ফাইবার রুলস এবং রেজুলেশনের ক্ষেত্রে মানে খুবই কড়াকড়ি। তো এই অর্ডারের ক্ষেত্রে আপনার ডেলিভারি যখন আপনি দিবেন, অর্থাৎ নিয়মটা মেনে চলতে হবে। তো ফাইবারের ক্ষেত্রে অর্ডারের সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার পার্শিয়াল ডেলিভারি। অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে আমরা যে বিষয়টা হয়, বা নতুন সেলাররা কাজ করার ক্ষেত্রে বাদ দিলাম, কারণ আপনার জন্য এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এই ভুল আপনার হবে না। নতুন সেলাররা কি করে, তারা আসলে বুঝতে পারে না যে আমরা যে ফাইলটা কখন ডেলিভারি দিব, তারা কি করে যখন আন্ডার রিভিশন পর্যায়ে আছে ওই ফাইলটা ডেলিভারি করে দিচ্ছে। তো সে হয়তো প্যাকেজ উল্লেখ করেছে সোর্স ফাইল দিবে, মকআপ দিবে, পিডিএফ ফাইল দিবে বা পিএনজি দিবে, বাট সে যখন ডেলিভার করছে তার কাজটা, সে কি দিচ্ছে জাস্ট সোর্স ফাইল এবং জেপেগ দিয়ে দিল। এটা পার্শিয়াল ডেলিভারিতে প্রবলেম করে ফাইবার, এটা ওয়ার্নিং দিয়ে দিবে। তো এটার আপনার একটা প্রবলেম হবে। তো এই জন্য ফাইল ডেলিভারিটা কিভাবে করতে হয়, কি কি নিয়ম, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তখন আপনি এই জিনিসটা দেখলেন, তারপর আসবে পেমেন্ট। দেখেন কাজ পেয়েছেন, ইনকাম করেছেন, হচ্ছে পেমেন্ট। এগুলো আপনার একদম বেসিক পর্যায়ে আপনি অ্যাড করার দরকার, এবার জেনে রাখতে হবে আপনাকে, এই জন্য জানিয়ে দেওয়া। ফাইবার 3 ধরনের পেমেন্ট অ্যালাউ করে, পেমেন্ট মেথড। অর্থাৎ আপনি যখন আর্ন করবেন, আর্নটা যে আপনি তুলবেন, প্রথমত হচ্ছে পেপাল, যেটা আমাদের বাংলাদেশের লিগাল ওয়েতে নাই বললেই চলে। নাই বললে চলে বলতে আমরা যে অ্যাকাউন্টগুলো করি, হয় আমাদের রিলেটিভ বা কাজিন যেটাই বলছে অথবা বাইরে আছে, আমরা তখন তাদের পেপালটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ফাইবার হচ্ছে ডিরেক্ট ব্যাংকে পাঠিয়ে দেয় টাকা, এটা একটা ফ্যাক্টর। এটা অবশ্যই পেওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে। দেন হচ্ছে পেওনিয়ার। এই 3টা হচ্ছে পেমেন্ট প্রসেস। তো সেক্ষেত্রে আপনার যেটা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, প্রথমেই লাগবে না, কারণ ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার সময় পেওনিয়ার আপনি অ্যাড করতে হয় না, আপনি পেওনিয়ার পরে অ্যাড করবেন। যখন আপনার টাকা তোলার সময় হবে তখন আপনি পেওনিয়ার অ্যাড করেন, তার আগে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। বাট আপনি আগে থেকে জেনে রাখেন যে ফাইবার থেকে টাকা তুলতে গেলে এই পেমেন্ট মেথডগুলো আপনার থাকা লাগবে, তাহলে আপনার প্রবলেম হচ্ছে না। তারপরে এখন আরো অনেকগুলো বিষয় আসবে, একদম বেসিক থেকে বলে দিচ্ছি আমরা। আমাদের তো মোটামুটি
বেসিকটা শেষ। এখন যে বিষয়টা সেটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে, ফাইবার যেহেতু বলেছি আমরা করি অনেকগুলো বিষয় থেকে ফাইবার অ্যালাউ করে না। কি কি বিষয় দেখেন, প্রথমত হচ্ছে পোর্টফোলিও সাইট। ফাইবারের নির্দিষ্ট কিছু পোর্টফোলিও সাইট আছে, এর বাইরে ফাইবার অ্যালাউ করে না। আমরা যদি ফাইবারের টার্মস অফ সার্ভিসে যাই, আচ্ছা গিগের ক্ষেত্রে একটা বিষয় থাকার কথা, আদারওয়াইজ আমরা গুগল থেকে সার্চ দিয়ে পেয়ে যাব, সমস্যা হবে না। আমরা জাস্ট একটু দেখা ট্রাই করি, যদি ইনকেস না পাই আমরা এখানে আসলাম না, আমরা সরাসরি গুগল থেকে সার্চ দিয়ে দিচ্ছি। গুগল থেকে যদি আমরা সার্চ করতে যাই তো সেক্ষেত্রে আমরা জিনিসটা লিখতে পারি, সেটা হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক, পোর্টফোলিও অ্যালাউড বাই ফাইবার। আচ্ছা ফাইবারে যে লাইভ পোর্টফোলিও দেখেন, ফাইবার গিগে আপনি যখন একটা গিগ ক্রিয়েট করবেন, পোর্টফোলিও কি কি পোর্টফোলিও আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা তো লাইভ পোর্টফোলিও চলে আসে, লাইভ পোর্টফোলিও না, গিগ পলিসিস, রাইজিং ট্যালেন্ট, অ্যালাউড, এই যে অ্যালাউড লিঙ্কস দেখেন কি কি অ্যালাউ করছে, এমই, ব্লগস্পট, ফ্লিকার। দেখেন এর বাইরে কিন্তু ফাইবার কোনো পোর্টফোলিও সাইট অ্যালাউ করবে না গিগ ডেসক্রিপশনে। এখানে এক্স্যাক্টলি পোর্টফোলিও সাইটও না, কারণ ইউআরএল বলা আছে, কারণ ইউটিউব তো পোর্টফোলিও সাইট হবে না, ইউআরএল। এর বাইরে কিন্তু সে গিগে অ্যালাউ করবে না। আপনি যে গিগটা ক্রিয়েট করবেন সেখানে লিঙ্ক ইউজ করতে পারবেন, আপনার পোর্টফোলিও শো করতে হয় বা আপনার কাজ দেখানোর যদি প্রয়োজন পড়ে। এখন একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ফ্লিকারটা আপনি ব্যবহার করবেন বা ব্লগস্পট ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কোনো ধরনের কোনো পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে থাকা যাবে না। ফ্লিকার যদি অ্যাকাউন্ট করেন, ফ্লিকার অ্যাকাউন্টের কোথাও আপনার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারবে না। যদি ফাইবারে যদি আপনার ফ্লিকার অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, ব্লগস্পটের ক্ষেত্রেও সেম। তার কারণ হচ্ছে ফাইবার অবশ্যই চাইবে না যে আপনি এমন কোনো লিঙ্ক আপনি প্রোভাইড করেন যেটাতে তার কাস্টমার আপনার সাথে মার্কেট প্লেসের বাইরে যোগাযোগ করবে। তো এই ধরনের অনেকগুলো বিষয় থাকে। তারপর হচ্ছে কিছু শব্দ, যে শব্দগুলো ফাইবার অ্যালাউ করে না। তার মধ্যে সবচেয়ে কমন যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আউটসাইড অফ দ্য ফাইবার। আমরা এই টপিক নিয়ে কষ্ট লাগে পোস্ট দেখলে, তারপরে বলি এই টপিক নিয়ে প্রতিটা ফাইবার গ্রুপে, ফাইবার বাংলাদেশ গ্রুপ বলেন, ফাইবার হেল্প বাংলাদেশ যে গ্রুপগুলো বলেন, এই টপিক নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম আসে যে আমি এটা লিখেছি, আমার মেসেজটা সাথে সাথে ফাইবার ফ্ল্যাগড বা তারা চেক করে দেখবে এই মেসেজ দিয়ে দিয়েছে। কেন আপনি আউটসাইড অফ দ্য ফাইবার ইউজ করেন? এই শব্দ ইউজ করার দরকার নেই। প্রবলেমটা কোথায় হয়, সবাই নতুনরা ভয় পেয়ে যায় যে সবাই আসলে কি প্রবলেম বলে, সলিউশনটা বলছে না। এখানে হচ্ছে যার কারণে নতুনদের প্রবলেমটা হয়ে যায়। দেখেন আউটসাইড অফ ফাইবার আমরা কখন ইউজ করি, দেখা যায় একজন ক্লায়েন্ট আমাকে তার মেল অ্যাড্রেস দিয়ে বলছে আমার সাথে কন্ট্যাক্ট করো, অথবা তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলছে কন্ট্যাক্ট করো। আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য যারা নতুন সেলার, তারা কি করি যে আমরা তখন লাগে দিই সরি, যে আউটসাইড অফ ফাইবার আমি কন্ট্যাক্ট করতে পারবো না তোমার সাথে, ইটস নট অ্যালাউড বাই ফাইবার। এই যে আউটসাইড অফ ফাইবার এটা লেখার তো আপনার দরকারই নেই। আপনি তখন যে কাজটা করবেন, বায়ারকে সুন্দর করে বলে দেন তুমি যেটা বলছো এটা এক্স্যাক্টলি পসিবল হবে না আমার দ্বারা, কারণ এটা হচ্ছে ফাইবারে যে টিউএস আছে তার এগেনস্টে যাবে, তো যার কারণে আমি এই কাজটা করতে পারবো না। দ্যাটস অল। বায়ারকে এটাও আপনি অ্যাপোলজাইজ হিসেবে বলে দেন যে সুতরাং তুমি হয়তো বুঝতে পারছো যে আমি কেন দিতে পারছি না, কারণ কি হলো বায়ারও তখন রাগ থাকলো যে আচ্ছা ঠিক আছে কিন্তু ফাইবারের টিউএস এর মধ্যে এটা নেই, তাহলে কি হচ্ছে আচ্ছা দরকার নেই আমার। এ হচ্ছে ফ্যাক্টরটা। যদি অনেকগুলো ওয়ার্ড আছে, পেমেন্ট, তারপর হচ্ছে আপনি রিভিউ চাইতে পারবেন না, এই জন্য আরো কয়েকশো ফ্যাক্টর যদি আমরা বলি গিগের ক্ষেত্রে, শুধুমাত্র গিগ নিয়ে যদি বলা যায়, গিগ রিভিউ, ফেক রিভিউ পারচেস করা, গিগ এক্সচেঞ্জ মানে ফেভারিট এক্সচেঞ্জ করা, রিভিউ চেঞ্জ করা, রিভিউ এক্সচেঞ্জ করা, এই ধরনের কয়েকশো টপিক আছে যেগুলো আপনি ফাইবার অ্যালাউ করে না। তো এই ধরনের বিষয়গুলো দেখে নেবেন। সবচেয়ে ভালো জিনিস কি হবে জানেন আপনার জন্য, সেটা বলে দিই আপনাকে। আপনি যদি সৎ থাকেন আপনার কোনো প্রবলেমই হবে না। আপনি মার্কেট প্লেসে আসেন কাজ করতে, আপনার কোয়ালিটি বা স্কিল আছে, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় সুন্দর করে কাজ করে যাবেন নিয়মগুলো মেনে। কিন্তু যখনই আপনি মনে করবেন যে না গিগ এক্সচেঞ্জ করি, ফেভারিট যেটা আছে গিগ ফেভারিট এক্সচেঞ্জ করি, একটা ফেক রিভিউ আমি কিনি, ঠিক আছে, এই ধরনের কাজগুলো যখন আপনারা করতে যাবেন তখনই হচ্ছে প্রবলেমটা হয়। তো এই ক্ষেত্রে সবার আগে আপনারা এই যে গিগের ক্ষেত্রেই হোক, যে আপনারা পড়ে নেবেন যে আসলে এক্স্যাক্টলি কি বলছে তারা, যে কাস্টম অফার থেকে সবগুলো লেখা আছে, প্যাকেজ কি, কাস্টম অফার কি, গিগ স্ট্যাটিস্টিক্সটা কি। আজকে গিগ স্ট্যাটিস্টিক্স যে বিষয়টা, এরপর আসে গিগের যদি আসে স্ট্যাটিস্টিক্স আসবে, ইমপ্রেশন, তারপর হচ্ছে আপনার ক্লিক, তারপর হচ্ছে অর্ডার, এটাও বোঝা যাবেন সমস্যা, স্ট্যাটিস্টিক্স দেখা যায় গিগের ক্ষেত্রে। এই যে বিষয়গুলো আছে, তারপর হচ্ছে কিছু সার্ভিস ফাইবার অ্যালাউ করে না। তো এগুলো আপনারা দেখে নেবেন যে কি কি সার্ভিস অ্যালাউ করছে না, কি কি জিনিসকে তারা স্প্যাম হিসেবে ধরে নিচ্ছে, এটা আপনাকে পড়তে হবে।
এখান থেকে পড়ে দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর থেকেও ভালো শিখতে পারবেন হচ্ছে গ্রুপগুলোতে আপনার দেখবেন, গ্রুপে বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপগুলোতে আপনার ডিসকাশন যে জায়গাটা থাকে, বা ডিসকাশনে পাবেন না এক্স্যাক্টলি, ফাইল অপশন থাকে, এগুলোতে আপনারা গিয়ে পড়বেন যে কি লেখা আছে। আর এছাড়া যদি আপনার যদি প্রশ্ন থাকে মনে, সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করবেন যে ফাইবারে কোন কোন শব্দগুলো ব্যবহার করতে প্রবলেম আছে, কি করা যাবে কি করা যাবে না, বা এই যে বিষয়গুলো থাকে। তো এখান থেকে সেলিং অন ফাইবার আছে, এখানে যদি আমরা যাই কি দেখাচ্ছে এখানে আমরা যদি দেখতে চাই, আচ্ছা হাউ টু স্টার্ট, এই যে গিগ ইমেজ ডোজ এন্ড ডোন্টস, একটা গিগ ইমেজে কি করা যাবে কি করা যাবে না দেখেন সব লিখে দিয়েছে। এটা গিগ ইমেজের ক্ষেত্রে কপিরাইট ইউজ করা যাবে না, ক্লিক বেট তো বুঝতেই পারছেন, ক্লিক বেট সব আমরা পরিচিত, ব্যাজ ইউজ করা যাবে না, না করে দিয়েছে এখন ফাইবারে কোনো ব্যাজ। আগে যেটা ছিল, আগে ফাইবারে যারা টপ রেটার সেলার ছিল তারা ইউজ করতে পারতো, বা লেভেল 1 লেভেল 2 যারা যাই ছিল ইউজ করতে পারতো। এখন এই ব্যাজ নিষেধ করে দিয়েছে। টেক্সট, কতটুকু টেক্সট রাখা যাবে কতটুকু রাখা যাবে না, এগুলো অনেকগুলো বিষয়। ডেন্সিটি, এটা যদিও লোগোর ক্ষেত্রে এটা আমরা মানি না, লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করি এটা, বাট এটা তারা না করছে যেটা করে না। তো এখান থেকে আপনি দেখে নিলে কি হবে, আপনার যে বেস্ট প্র্যাকটিস যেটা আছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা তারা অ্যালাউ করছে, বাট আপনি এইটা দিলে আপনার এরা প্রবলেম করছে না, কিন্তু এরা বেস্ট প্র্যাকটিসটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। তেমনি করে যদি অন্য বিষয়গুলো আসি, অ্যালাউড লিঙ্কস অন গিগ, এটা তো আমরা একবার দেখেছি, প্রবলেম হবে না। নোটেবল ক্লায়েন্ট, এই ধরনের যা যা বিষয় আছে, যে গিগে যদি ভিডিও দিতে হয় সেক্ষেত্রে কীভাবে হবে, এই যে বিষয়গুলো থাকে আপনারা দেখে নেবেন। কাস্টম অফার, গিগ স্ট্যাটিস্টিক্স, এই যে দেখেন স্ট্যাটিস্টিক্স কীভাবে দেখবেন, গিগের যে অ্যাক্টিভ কি জিনিস, পেন্ডিং, রিকোয়ারমেন্ট মডিফিকেশন, ড্রাফট, ডিনাইড, পজ, কেন গিগ ডিনাই করে দেওয়া হয়েছে, এগুলো দেখবেন এখান থেকে যে কেন গিগ ডিনাই করে দেওয়া যায়, অ্যাকশনটা কি আসবে, অ্যানালিটিকটা কি আসে, ইমপ্রেশন, ক্লিক, অর্ডার ক্যান্সেলেশন। আমরা এর পরবর্তী একটা ভিডিওতে গিগের ক্ষেত্রে আমাদের এটা দেখানো আছে, ইমপ্রেশন, ক্লিক, এটা দেখানো আছে। আমরা এর পরবর্তী একটা ভিডিওতে আমরা ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করবো। ফাইবারের যে ড্যাশবোর্ডটা, যেটা আমাদের সবচেয়ে জরুরি থাকে, সেই ড্যাশবোর্ডটা নিয়ে নতুন অনেকে বুঝতে পারে না, তো সেটা নিয়ে তখন আলোচনা করা হবে। আর এখানে দেখেন রিভিউ, কম্বিনেশন, সেলার, কি কি বিষয় আপনারা এখান থেকে, মূল কথা হচ্ছে সময় দিবেন। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, আপাতত এটা আমরা অফ করে দিই, কারণ এখানে দেখতে গেলে সারাদিন ধরে দেখা যাবে। এখন কিছু পয়েন্ট বলে দিই, যে পয়েন্টগুলো আপনারা একটু নোট করে নেন, আপনাদের জন্য সুবিধা হবে। প্রথম বিষয়, ফাইবার নিয়ে আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, তাদের ব্লগ আছে, ফোরাম আছে, কমিউনিটি আছে, পোস্ট করেন, গুগলে সার্চ করেন। আপনি শিখে দেন মার্কেট প্লেসে আসেন, আপনার প্রবলেম হবে না। বাট আপনি না শিখে মার্কেট প্লেসে আসবেন, ফাইবার সঙ্গে না জেনে, আপনারই প্রবলেম হবে। আপনি বারবার ঝামেলায় পড়বেন, অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করবেন, এত ঝামেলার দরকার নেই। আর যে কোনো জায়গায় কাজ করতে গেলে আপনাকে আগে সে মার্কেট প্লেসের সম্পর্কে শিখতে হবে, জানতে হবে, এতটুকু সময় দিতে হবে। যদি আমাকে বলেন যে পারফেক্ট সময়টা আসলে কত, তা আমি পারফেক্ট সময় তো এক্স্যাক্টলি এভাবে হবে না, তবে অ্যাটলিস্ট আমি একটা কথা বলতে পারি যে অ্যাটলিস্ট ফাইবার সম্পর্কে মিনিমাম 50 থেকে 70টা ভিডিও দেখেন বিভিন্ন টপিকের উপরে, সেখান থেকে পয়েন্টগুলো নোট করেন যে ফাইবারের ক্ষেত্রে যে কি করা যাবে কি করা যাবে না, বা কোনটা কি এফেক্ট ফেলে, কোনটা করলে আমার জন্য ভালো, কোনটা আমার জন্য ভালো হবে না, বা লং রান। আমার কথা হচ্ছে ফাইবার না শুধু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, সেটা আপনার গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং, যেখানেই হোক, এটা হচ্ছে লং রানের একটা বিজনেস। এটা শর্ট টার্ম কোনো বিজনেস না যে আমি আসলাম, এসে আমি অনেকগুলো অর্ডার কমপ্লিট করে ফেললাম, অনেকগুলো টাকা ইনকাম করলাম, কখনো পসিবল না। আপনাকে এটা পিছনে লেগে থাকতে হবে, প্রচণ্ড পরিমাণে ধৈর্য থাকতে হবে। আপনার যদি এই মানসিকতা না থাকে, আপনি আগাতে পারবেন না। আপনার ফাইবারে কাজের ক্ষেত্রে আপনার প্ল্যান থাকবে কয়দিনের, 6 মাস থেকে 1 বছর মিনিমাম, যে আমি আমার জায়গা থেকে পরিশ্রম করে যাব, আমার পক্ষে যতটুকু পসিবল পারফেক্ট ওয়েতে সব নিয়ম মেনে ফাইবারে কাজ করা, যে মানসিকতাটা আপনারা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি কোথাও, শুধু ফাইবার না, আপনি কোনো মার্কেট প্লেস যেখানে আপনি যান, আপনি সারা জীবন স্ট্রাগলই করে যাবেন, কিন্তু কিচ্ছু করতে পারবেন না। তার কারণটা হচ্ছে প্রপার যদি আপনার নলেজ না থাকে, ধৈর্য না থাকে, যে কোনো পেশায় দেখেন আপনি, আমার কষ্টও লাগে, আবার দোষ আপনাদের দোষটা কোথায় বলে দিচ্ছি। $500 একজন আর্ন করেছে, পোস্ট দিয়েছে, সেই পোস্টে লাইক আসবে 1000, 2000, 3000, অথচ যে টপিকটা তৈরি করতে একজন ভদ্রলোকের 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগেছে, মার্কেট রিসার্চ করে টপিক তিনি দিয়েছেন, সেই পোস্টে লাইক আসবে 30টা। কেন? তার কারণ হচ্ছে আপনারা শিখার থেকে আর্নিংটাকে বেশি ফোকাস করেন।
যার কারণে কেউ না পারেন শিখতে, না পারেন আর্ন করতে। খেয়াল করে দেখেন বিষয়টা, একজন মানুষ তিনি টপ রেটেড সেলার হোক, লেভেল 2 সেলার হোক, গ্রুপে যখন একটা পোস্ট করছে, সেক্ষেত্রে বা গ্রুপে হোক, ফোরামে হোক, যেখানে পোস্ট করছে, আপনি কয়টা পোস্ট পরে দেখছেন? একটা মানুষ 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা শ্রম ব্যয় করে একটা তথ্য ডেটা কালেক্ট করে দেন সে পোস্ট করছে গ্রুপে। সেটা কার জন্য করেছে? নতুনদের জন্য করেছে, যেন নতুনরা জানতে পারে। অর্থাৎ আপনি এই পোস্টটা আপনাকে অ্যাট্রাক্ট করে না, আপনাকে অ্যাট্রাক্ট করে কোনটা? একজন একটা কাজ করেছে $500, $300 একটা কাজ করেছে, আর্নিং পোস্ট। আপনার ফোকাসটা সবচেয়ে বেশি ওই দিকে, যার কারণে হয় প্রবলেম। আপনি নতুন অবস্থায় আছেন, আপনার দরকার হচ্ছে নলেজ গ্যাদার করা, মার্কেট প্লেস সম্পর্কে, কাজ সম্পর্কে নলেজ গ্যাদার করা, নিজের স্কিল ডেভেলপ করা। আপনার প্রথম কাজ, যে ব্যক্তি আজকে $500 একটা পোস্ট অর্থাৎ আমাদের গ্রুপে পোস্ট করছে, সেই ব্যক্তি 5 দিন ধরে কাজ শিখেনি, তার এর পেছনে 5 বছর, 6 বছর, 7 বছরের সাধনা আছে। এমন যে $500 কাজ করতে গেলে 7 বছরের সাধনা লাগবে তা না। ওয়েব ডিজাইনের মতো বড় কাজ বা ইউআই ইউএক্স ডিজাইনের মতো যে বড় কাজগুলো আছে, তার বাজার আরো বেশি হয়। সেক্ষেত্রে 7 বছরের এক্সপিরিয়েন্স লাগছে না, বাট তার শ্রম আছে। বিনা শ্রমে সে আজকে এই জায়গায় আসেনি। এটা সবার আগে মনে রাখেন যে বিনা শ্রমে ওই ব্যক্তির এই জায়গায় আসতে পারেনি। $500 একটা প্রজেক্ট, $800, $1000 প্রজেক্টটা সে বিনা শ্রম দিয়ে আসেনি। সেটা সে যে ডিজাইন ক্যাটাগরি হোক, ডিজিটাল মার্কেটিং হোক, যে সার্ভিসে দিক, সে তার যে পরিশ্রম, সে আগে সেটা করেছে, তারপরে সে অর্ডারটা পেয়েছে। তো এই জন্য বলবো যে আগে শিখেন। আপনারা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেন, গিগের খবর নেই, কোনো কিছুর খবর নেই, গিগ জানান না, কোনো কিছু না। অথচ দেখেন, যে কোনো মার্কেট প্লেস, শুধু মার্কেট প্লেস না, আপনার সোশ্যাল মিডিয়ার সাইটও যদি হয়, একটা জিনিস খেয়াল রাখেন। আমি সোশ্যাল মিডিয়ার সাইট কেন বললাম, আপনারা আরো ভালো বুঝতে পারবেন। মার্কেট প্লেস থেকে আপনাদের সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে আপনাদের অভিজ্ঞতাটা বেশি আছে, এটা স্বাভাবিক। নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করার পর সেই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি রিচ বেশি থাকে, পিক থাকে বেশি। সেটা আপনি লিঙ্কডইনে করেন, ফেসবুকে করেন, টুইটারে করেন, ইনস্টাগ্রামে করেন, যেখানে আপনার অ্যাকাউন্ট থাকবে, বা পিন্টারেস্টে হোক, যে কোনো সাইট, নতুন যে অ্যাকাউন্টটা থাকে সেই অ্যাকাউন্টটাতে তারা চায় যে তারা কন্টেন্ট দেখ, আমরা সেটাকে পাবলিশ, যেটা যত বেশি পৌঁছানো যায়। আপনি দেখবেন আপনার যে আইডিটা অনেকদিন হয়ে গিয়েছে, সেই আইডির ক্ষেত্রে দেখবেন আপনার এখন রিচটা কিন্তু ফেসবুক থেকে, যদি ফেসবুক অ্যাকাউন্ট ধরি আমরা, ফেসবুকের ওই যে ধাক্কাটা, যেটা আমরা বলছি ফ্লো, ওই ফ্লো থেকে আর আসে না। এটা হচ্ছে আপনি অলরেডি কাস্টমার বেস তৈরি করে নিয়েছেন, যার কারণে, সরি এখানে ভুল হচ্ছে, কাস্টমার বেস না, আপনার ফ্রেন্ড বেস তৈরি হয়ে গিয়েছে। তো যার কারণে আপনার ফেসবুকে লাইক বলেন, কমেন্ট বলেন, শেয়ার, সেটা আসছে আপনার। এখন যদি মার্কেট প্লেসে কাজ করেন, আপনি যখন নতুন, আপনি দেখেন, খেয়াল করে দেখেন, একটা ক্যাটাগরি আপনি একটা গিগ খুলবেন। আচ্ছা, আমরা একটা জিনিস একটু দেখিয়ে দিই। এখানে আমরা মিনিমাল ক্যাটাগরি সার্চ দিয়েছিলাম, দেখেন 5802টা গিগ আছে শুধুমাত্র মিনিমাল লোগো ক্যাটাগরিতে। আপনি যদি একটা গিগ ক্রিয়েট করেন, সেই গিগ কি করে আপনি অর্ডার পর্যন্ত নিয়ে যাবেন, সেটা আমাকে বলান। তার কারণ হচ্ছে, নতুন অ্যাকাউন্টে যখন গিগ দিচ্ছেন ফাইভার থেকে, সেটাকে একটু পোস্ট করা হয়, একটা সুবিধা আপনি পাচ্ছেন। এখন দেখেন সেটা কয়দিন থাকে, কোনো স্পেসিফিক ডেট নাই, কোনো স্পেসিফিক ডেটা আপনি পাবেন না, বাট আইডিয়া করা হয় 20 থেকে 30 দিন বা 15 দিন, এটা সুবিধা থাকে বা সুবিধা পায় নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো এক্ষেত্রে দেখেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেন আপনি আপনার প্রোফাইল পিকচার ঠিক করছেন, ডেসক্রিপশন বসাচ্ছেন, দেন আপনি কি ক্রিয়েট করছেন, আপনার 15 দিন এখানেই শেষ। আপনার 15-20 দিন আপনি এখানে শেষ করলেন, অর্থাৎ যে ফ্যাসিলিটি তারা দেওয়ার কথা ছিল, সেই ফ্যাসিলিটি আপনি নিতে পারলেন না। তো যার কারণে বলবো, আপনারা প্রয়োজন হলে 1 মাস পরে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই 1 মাস নলেজ গ্যাদার করেন, নিজের স্কিল ডেভেলপ করেন। 1 মাস পর, 2 মাস পর মার্কেট প্লেসে আসেন, কিন্তু মার্কেট প্লেসের উপযোগী হয়ে, পারফেক্ট হয়ে দেন আসেন। তাহলে আপনার হতাশা থাকবে না। কারণ আপনি দেখেন, আপনি অ্যাকাউন্ট খুলেছেন, ধরে নিন আপনি আগস্ট মাসের 1 তারিখে, আপনি স্কিলড না, ফাইবার মার্কেট জানেন না মার্কেট প্লেস সম্পর্কে, আপনার আগস্ট মাস পুরো মাসে কাজ পেলেন না, সেপ্টেম্বরে কাজ পেলেন না, আপনি পাশাপাশি অথবা শিখছেন বা ওয়েট করছেন অর্ডার আসবে, 2 মাসে আপনাকে হতাশা আপনাকে গ্রাস করবে। এটা খুবই স্বাভাবিক যে 2 মাস হলো গিগ ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ওপেন করেছি, একটা সিঙ্গেল নক তো আসবে আমার কাছে, সেটাও তো আসছে না। অথচ আপনার এটা ধারণাই নেই যে আপনার যে নলেজটা না থাকার কারণে এটা হলো। তাহলে এর থেকে ভালো না যে আপনি 2 মাস নিজের স্কিল এবং ফাইবার না, শুধু যে মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার নিয়ে কথা বলছি, ফাইবারের কথা বলি, যে ফাইবার নিয়ে আমি নলেজ গ্যাদার করি। যখন আমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি কমপ্লিট, যে আমার মোটামুটি 100% কমপ্লিট নলেজ পসিবল না,
আমি মোটামুটি এখন মার্কেট প্লেসটা আমি বুঝে গিয়েছি আমি কাজ করার মতো উপযোগী। তো সেক্ষেত্রে আমি যে কাজটা, তখন আপনি গিগ ক্রিয়েট করেন, দেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেন আপনি গিগগুলো পাবলিশ করে দেন। অর্থাৎ প্রথম যে আমরা বলছি 15, 20, 25 বা 30 দিনের যে একটা পুশ, যে আপনাকে ফাইবার যেটা আপনাকে করছে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেই সুবিধাটা গ্রহণ করেন। সব কিছু কমপ্লিট করে দেন আপনি এই কাজটা করেন। এগুলো হচ্ছে প্রপার রুলস। আপনি আরও অনেক অনেক ডিটেলস আছে, আপনি যখন এই কাজগুলো দেখবেন, আপনি যখন ফাইবারের পলিসিগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে দেখবেন, তখন কি হবে জানেন, আপনার মধ্যে অনেকগুলো প্রশ্নের জন্ম হবে যে আসলে এটা তো বুঝলাম না, বা এই কাজটা কিভাবে করলো, বা এই ক্ষেত্রে কি করা যায়। এই যে মনের প্রশ্নগুলো আছে, নির্দ্বিধায় আপনি গ্রুপে পোস্ট করে দিবেন। কারণ আপনি এখানে এসেছেন শিখতে। শিখার ক্ষেত্রে আপনি একটা জিনিস হয়তো বা জানেন, কিন্তু আগে আপনি চেষ্টা করবেন। আমি প্রথমেই বলি, কিছু বিষয় আছে, প্রশ্ন আসে যেগুলো ইজিলি গুগল সার্চ করলে পাওয়া যায়, সেটা গ্রুপে পোস্ট করার প্রয়োজনই হয় না। আপনি তখন গ্রুপে পোস্ট করেন যে না, আমি গুগলে সার্চ করেছিলাম বা ইউটিউব আমি সার্চ করেছি, সার্চ করার পর আমি প্রপারটা পাইনি বা আমার মধ্যে কনফিউশন হয়েছে, আপনি ডিটেলে তখন পোস্ট করে দেন, আপনি শিখতে পারবেন। আর আমি একটা ভালো বুদ্ধি আপনাদেরকে বলি, এটা আমি ওল্ড স্কুল টাইপ বুদ্ধি আমার। ওল্ড স্কুল তো বুঝতে পারেন আপনারা, নিউ স্কুল টাইপ হচ্ছে সব তো ডিজিটাল হয়ে যায়, আমি একটা ওল্ড স্কুল টাইপের। তো ওল্ড স্কুল টাইপের হিসেবে আমি যেটা কাজ করি, ছোট খাতা বা প্যাড বা ডায়েরি কিনতে পাওয়া যায়, আপনার বাজেট অনুযায়ী আপনি একটা সুন্দর ডায়েরি কিনে নেবেন, জাস্ট ফাইভার নামে। তো সেক্ষেত্রে ফাইভারে আপনি যখন টার্মসগুলো দেখবেন, যা যা শিখবেন আপনি পয়েন্ট করে নেবেন, নোট করে নেবেন, ডিটেলে লেখার দরকার নেই, আপনি বুঝতে পারেন এতটুকু শর্ট করে লিখে নেবেন। প্রত্যেকটা ফাইল ডেলিভারি শিখেছেন, ফাইল ডেলিভারিতে কী কী জিনিস, ওই পয়েন্টগুলো নোট করে নেন। আপনি গিগ ওপেন করার জন্য ডিসক্রিপশনে কি থাকবে, টাইটেলে কি থাকা যাবে না, যেমন আমি আপনাদের একটা কথা বলে দিই, এই টাইটেলগুলো দেখেন, টপ রেটেড সেলার, ভাই তার গিগ আজকের না, তার গিগটা অনেক আগে। আমি যদি একটু আইডিতে চলে যাই, আমরা জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই গিগটা আছে 3200টা কিউতে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন, জানুয়ারি 2016 সালের অ্যাকাউন্ট, এটা জানুয়ারি, তার মানে অলরেডি 5 বছর বা তারও বেশি হতে পারে। 5 বছর আগে তিনি অ্যাকাউন্টটা বা গিগটা ক্রিয়েট করেছেন। ধরে নিলাম গিগটা কারণ স্বাভাবিক, তার একটা মাত্র গিগ, হয়তো বা 5 বছর, ধরে নিলাম 4 বছর। তখনকার অ্যালগোরিদম অনুযায়ী তিনি দেখেন কমা ইউজ করেছেন বা এই কাজটা করেছেন। বর্তমানে যেটা হয়, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই যে কাজটা আমরা বলে থাকি, যেন কমা ব্যবহার করতে না, বা এন্ড অথবা অর যেন ব্যবহার করা না হয়। তার কারণটা কি? তার কারণটা খুবই স্বাভাবিক, কারণ এগুলো হচ্ছে আপনার যখন এসইওর ক্ষেত্রে এগুলো বাধা হয়ে দাঁড়ায়। যারা এসইও নিয়ে কাজ করে তারা আরও ভালো বলতে পারবে, ইন ডিটেলে বলতে পারবে। আমরা শুধু জানি যে কমা, এন্ড, অর এই শব্দগুলো ব্যবহার না করা বেস্ট। তো এইটা দেখে আপনার লাভ হচ্ছে না, টপ রেটেড সেলার। তো তিনি গিগ দিয়েছেন 4 বছর 5 বছর আগে, সেই অ্যালগোরিদম তখন কাজ করেছে, বর্তমানে অ্যালগোরিদম কাজ করছে না, বাট তিনি অর্ডার পাবেনি, কারণ তিনি ওই পরিশ্রম আগে করে এসেছেন। তো এই জন্য বললাম যে টুকিটাকি অনেক কিছু শেখার আছে। আপনার মনে যত প্রশ্ন থাকবে আপনি সাথে সাথে খাতায় নোট করে ফেলবেন। যেমন আমার এই ভিডিওটা দেখেছেন, একজন হলেও তো ভিডিওটা দেখবেন, দেখার পর যে যে প্রশ্নগুলো আপনার মনে আসবে আপনি খাতায় সুন্দর করে লিখে ফেলেন। খাতায় না লিখলে আপনি ভুলে যাবেন। আমার একটাই কথা, আপনি যখন একটা ভিডিও দেখবেন, টিউটোরিয়াল দেখবেন, গানের ভিডিও দরকার নেই, টিউটোরিয়াল ভিডিও যখন দেখবেন কাগজ কলম নিয়ে বসবেন, যে পয়েন্ট বুঝতে পারবেন না, কনফিউশন পয়েন্ট টুকে নেবেন, সার্চ করবেন, শিখতে না পারলে গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করবেন। বা আপনার যারা কলিগ আছে, কলিগ থেকে যেগুলো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, আপনার সাথে যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে থাকুক বা যেই সেক্টরে আপনি ফ্রিল্যান্সিং করছেন, যারা সাথে তাদের কাছ থেকে হেল্প নেন। তবে সবচেয়ে বেস্ট বলবো গ্রুপে পোস্ট করা। গ্রুপে পোস্ট করলে কি হবে, সিনিয়র থেকে শুরু করে জুনিয়র বা যারা নলেজেবল তারাই আপনাকে অ্যান্সারটা দিচ্ছে, আপনার জন্য সুবিধা হবে। দুই একটা ঘটনা বাদে, আমি প্রথমে বলেছিলাম যে আমি ওল্ড স্কুল টাইপের, তো আমার বুদ্ধিগুলো ওল্ড স্কুল টাইপেরই হবে, বাট এটা আপনার জন্য ভালো হবে। কারণ এই যে ডায়েরিটা, আপনি যে পয়েন্টগুলো লিখে নিলেন, এটা আপনি বিশ্বাস করেন বা নাই করেন, 6 মাস পর, 1 বছর পর দেখবেন যে আপনি এগুলো তখনও কাজে আসছে। হয়তো আপনি তখন দেখেছিলেন ভিডিও, আপনি নোট করে নিয়েছেন, আপনার 6 মাস 1 বছর এই কাজটা কাজে লাগেনি, বাট তখন কাজে লাগবে, আপনি পেয়ে যাবেন। আর আপনি তো নোট করে না নেন, ভুলে যাবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, আপনি ভুলে যাবেন, এটা 100% কনফার্ম। এই জন্য খাতায় নোট করে নেবেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। আমি জানি ভিডিও অনেক বড় হয়েছে, কোনো প্রবলেম না, কারণ যার শেখা দরকার, যার শেখার ধৈর্য আসে, সে এই ভিডিও 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হলে সেই ভিডিও দেখবে, কারণ সে শিখতে এসেছে। তো এই হচ্ছে টোটাল বিষয়, যে ফাইবারে যারা নতুন কাজ করবে, আজকের এই ভিডিও মেইনলি তাদের জন্য, যে ফাইবারে যারা নতুন কাজ করবে তাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। তারপরে যদি আমাদের আজকে ভিডিও নিয়ে কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকে,
কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।